একদম লো বাজেটে এসি রুম চাই, আবার এমন একটা হোটেলও চাই যেখানে একদম লো বাজেটে থাকা খাওয়া একদম সবকিছু একসাথে পেয়ে যাবে। আরে বস চাপ কিসের, আমি তো আছি। আমি আজকে তোমাদের সাথে পরিচয় করাবো এইচপি প্যালেস হোটেলের সাথে। হ্যাঁ, এই সেই হোটেল যেখানে সুন্দর থাকা খাওয়া থেকে শুরু করে ডিলাক্স বড় রুমস পেয়ে যাবে, সেটাও আবার একদম লো বাজেটে। এই হোটেলে কিন্তু এখানে একটা ক্যান্টিন টাইপের বা যেখানে তোমরা চা বা কিছু কিছু খেতে পারো। আর এখানে এই হোটেলে কিন্তু পার্সোনাল দোকান আছে যেখান থেকে তোমরা তোমাদের দরকারি বা যাবতীয় মুদি জিনিস কিনতে পারো। তো চলো বেশি দেরি না করে রুমগুলোকে ফটাফট দেখে নিই। এবার দেখতে হবে যে রুমগুলো আসলে সত্যিই কি ভালো এবং ডিলাক্স। প্রথমে আমরা রিসেপশন থেকে চেক ইন করে আমাদের রুমের চাবি কালেক্ট করেছিলাম। হ্যাঁ, এবারে চলো দেখে নিই রুমগুলো কেমন। তো এই হচ্ছে এইচপি প্যালেসের 304 নম্বর রুম। তো চলো ভিতরে ঢুকে দেখি কি কি আছে। ভিতরে ঢুকে সবার প্রথমে তোমরা দেখতে পারবে কিছুটা এরকম ভিউ, মানে জাস্ট ওয়াও। আর এখানে কিন্তু রয়েছে একটা 3 জন শোয়ার বেড। আপাতত এখানে 2টো বালিশ দেওয়া আছে, আশা করি আরেকটা বালিশ চাইলে দেওয়া যাবে। এখানে 4 জন মিলে আরামসে শোয়া যাবে। আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য ভাই সব থেকে মেন যে জিনিস সেটা হচ্ছে এসি, সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। আর অবশ্যই কিন্তু এসির সাথে ফ্যান তো লাগেই। আর তোমরা জাস্ট একবার দেখো এখানে লাইটিং এফেক্টটা কত সুন্দর করে করা, মানে ভাই ওয়াও ওয়াও। আর দরজাতে ঢুকে সবার প্রথমে তোমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে এরকম একটা ওয়ার্ড্রপ, যেখানে আমরা আপাতত আমাদের লাগেজ ফাগেজ রেখে দিয়েছি এই যে। আর দরজাতে ঢুকে তোমাদের বাদিকে যেটা পড়বে সেটা হচ্ছে এরকম সুইচ বোর্ড সবার প্রথমে পড়বে। আর এখানে কিন্তু টিভি আছে যেখানে বসে আমরা আজকে খেলা দেখবো। আর এখানে কিন্তু আছে একটা মিরার। আর ভাই আমাদের এই রুমের একটা বিশেষত্ব আছে, সেটা কি তোমরা জানো? তো দেখো ভাই, আমাদের রুমের বিশেষত্ব যেটা সেটা হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনির থেকে তোমরা কিছুটা এরকম লেভেলের ভিউ পাবে, মানে ভাই ওয়াও, জাস্ট এক কথায় ওয়াও। আর হ্যাঁ ভাই, তোমাদের কিন্তু বাথরুমটা দেখানো হয়নি, তো চলো তোমাদের এক ঝলক বাথরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিছুটা বাথরুমের লুক, যেখানে কোমোড আছে, গিজার আছে, শাওয়ার আছে, বেসিন আছে, একটা মিরারও আছে সুন্দর। আর এখানে আছে একটা দরজা যেটা অফকোর্স থাকবে, আর এখানে একটা লাইটও আছে। আর বাথরুমটা কিন্তু টোটাল মিলিয়ে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিন্তু এই হোটেলে আরেকটা বিশেষত্ব আছে, আর সেই বিশেষত্বটা হলো দেখো, তোমরা জাস্ট দেখো, এখানে কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি পালন করা হয়েছিল। মানে তোমরা যারা একটা বার্থডে সেলিব্রেট বা অ্যানিভার্সারি সেলিব্রেট বা ইত্যাদি ইত্যাদি করতে যাও, তোমরা এখানে অবশ্যই করতে পারো। জায়গাটা কিন্তু সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়। আগের বার তোমাদের দেখালাম আমি 304 নম্বর রুম, আর এইবার আমি তোমাদের দেখাতে চলেছি 301 নম্বর রুম। তো চলো এন্ট্রি করি। চলো প্রথমে দরজাটা দিয়ে দিই, নাহলে বাইরে থেকে প্রচন্ড পরিমাণে নয়েজ আসছে। তো দেখো ভাই, প্রথমে দরজাতে ঢুকে তোমাদের সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এরকম একটা মিরার, মানে এটা দরজার তলায় পড়ে বলতে পারো। আর বাথরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, তো ঢুকে সবার প্রথমে মানে এই হচ্ছে দরজার ডান দিকে হচ্ছে সুইচ বোর্ড, আর সুইচ বোর্ডের ঠিক পাশে রয়েছে একটা বেড। অ্যাকচুয়ালি এটা 3 জন শোয়ার বেড, তাও জোর করলে 4 জন শোয়া যাবে, কারণ এখানে আছে এসি। সত্যি কিন্তু রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম এবং অনেকটাই বড় এবং সাজানো গোছানো। আর সবার থেকে বড় কথা, এই 301 নম্বর রুমে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে খাট, আর খাটের পাশে পর্দা খুললেই জাস্ট এরকম একটা ভিউ, মানে ভাবা যায় খাটে শুয়ে শুয়ে এরকম একটা ভিউ এনজয় করা যাবে। আর ভাই শুধু কিন্তু তাই না, এসির নিচে আছে একটা টিভি, আর টিভির ঠিক পাশে আছে একটা ওয়ার্ড্রপ, আর টিভির ঠিক নিচে রয়েছে একটা টেবিল যেখানে বসে আমরা আড্ডা দিতে পারবো, সুন্দর করে চা কফি খেতে পারবো। তার সাথে কিন্তু রয়েছে টিভির ঠিক পাশে একটা সোফা, যেটা কিন্তু খুবই নরম এবং বেশ কমফোর্টেবল। আমি তোমাদের নিয়ে যাই 301 নম্বর রুমের ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে বাথরুম। ওয়াও, বাথরুমটা তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর 304 নম্বর রুমের থেকে কিন্তু 301 নম্বর রুমের বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার এবং বেশ বড়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু কোনো তুলনাই হবে না। যেরকম সুন্দরভাবে সাজানো গোটা রুম, তেমনই ভালোভাবে মেনটেন করা বাথরুম। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এত সুন্দর একটা হোটেল কোথায় অবস্থিত? তো ইয়েস, হোটেলটা কিন্তু একদম দীঘা হেলিপ্যাডের পাশেই অবস্থিত। আর তার সাথে এই হোটেলের পাশে রয়েছে টয় ট্রেন পার্ক, যেটা কিন্তু এই রুমের খাটে বসে বসেই দেখা যায়। আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি দুপুরের লাঞ্চের টেবিলে। আর আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, স্যালাডের মধ্যে লেবুও দিয়েছে, আর এখানে রয়েছে আলু ভাজা, আর এটা হচ্ছে রুই মাছ, আর এটা আই থিঙ্ক আলু পটলের তরকারি, আর এটা আই থিঙ্ক আলু পোস্ত, আর এখানে রয়েছে ডাল, লবণ, আর এখানে আছে সম্পদদা, স্ক্রিপ্ট রাইটার, আর এখানে আছে ট্যাঙ্কা মামা। তো চলো ফটাফট খেয়ে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি টেস্টটা কেমন। তো যাই হোক ভাই, ফাইনালি কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ করা কমপ্লিট। এইবার আমি তোমাদের রিভিউটা দেবো, একদম অনেস্ট রিভিউ। মানে যদি কোনোটা খারাপ লেগে থাকে তো আমি সেটা খারাপই বলবো, আর যদি কোনোটা ভালো লেগে থাকে তো সেটা আমি ভালোই বলবো। চলো স্টার্টটা করি ডাল দিয়ে। সত্যি বলতে ডালটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে পুরো ঘরোয়া স্টাইলে রান্না, তো
ডালটা আমার বেশ ভালোই লেগেছে। তো এইবার আসি সেকেন্ড, যেটা হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্ত আমি খেতে সাধারণত অতটা পছন্দ করি না বা অতটা ভালো লাগে না, তাও আমি এখানকার একটুখানি টেস্ট করলাম, সত্যি কিন্তু দারুণ খেতে। তো এইবার আসি থার্ড, যেটা হচ্ছে আলু পটলের তরকারি। তো সত্যি কথা বলতে আমি আলু পটলের তরকারি অতটা ভালো খাই না, যখন মা মাঝে মধ্যেই বাড়িতে একটু পটল ভাজা ওইটাই একটু খাই, তাছাড়া আর বেশি কিছু খাই না, ভালো লাগে না। তো এইবার আসি 4 নম্বর, সেটা হচ্ছে রুই মাছ। তো সত্যি কথা বলতে আমি কিন্তু প্রায় রুই মাছ খাই বাড়িতে, মাও বানিয়ে দেয়, একদম পুরো ঘরোয়া স্টাইলের রান্না, আমার কিন্তু সত্যি দারুণ লেগেছে। আর ভাই আমরা কিন্তু এই হোটেলের জানলা থেকে একটা জিনিস দেখতে পারলাম, দেখো এই যে একটা লাইন আছে কিন্তু, আই থিঙ্ক এখানে টয় ট্রেন ফাই ট্রেন কিছু চলে, মানে সত্যি কিন্তু দেখো একটা রেল লাইন, কিন্তু এটা কিন্তু একটা পার্ক টাইপের, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্ক টাইপের, পার্কের সাইড থেকে রেল লাইন। ওই যে তোমাদের যেটা বললাম হোটেল থেকে টয় ট্রেন পার্ক একদম কাছে, তো হ্যাঁ এটাই কিন্তু সেই টয় ট্রেন পার্ক। মানে তোমরা জাস্ট দেখো এই কোণা থেকে এই কোণা অবধি ভাই, মানে পুরোটা দেখো তোমরা জাস্ট একবার পুরো মেঘে কভার হয়ে গেছে, মানে দিনের বেলা পুরো নীল নীল আকাশ ছিল, আর এখন কিন্তু পুরোটাই কালো হয়ে গেছে, তোমরা জাস্ট দেখো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না এই জায়গাটা থেকে কিন্তু মেঘ ক্রমাগত এদিকে এগিয়ে আসে। কথা বলতে বন্ধুরা আমি কিন্তু এর আগে কোনোদিন সমুদ্রের উত্তালপানা দেখিনি, তো আশা করি আজকে যেন ঠাকুর করে বৃষ্টিটা হয়। যদি ঠাকুরের ইচ্ছায় বৃষ্টিটা হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে সেট করে অটো বা টোটো ধরে চলে যাবো হচ্ছে সমুদ্রের পাড়ে, সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো। এবার ঠাকুর করে যেন বৃষ্টিটা হয়। ভাবছিলাম তো বৃষ্টি হলে সমুদ্রে যাব, কিন্তু যে এত তাড়াতাড়ি বৃষ্টি নেমে যাবে সেটা আগে জানলে এই ভাবনাটাই হয়তো মনে আনতাম না। যাই হোক, যেতে পারিনি সেটাতে কোনো আফসোস নেই, সমুদ্রে ঘুরতে এসে অন্তত বৃষ্টি তো দেখতে পারছি, এটাই অনেক। তো বন্ধুরা তোমরা কিন্তু এতক্ষণ দেখলে আমরা কিন্তু বৃষ্টির মৌসুমটাকে ঘরে বসে বা আমাদের রুমে বসে সুন্দরভাবে এনজয় করলাম। আর এখন কিন্তু ওয়েদারটা মানে একটুখানি বৃষ্টি থেমেছে, মানে এখনও কিন্তু বলতে গেলে মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মানে রাতের দিকে বৃষ্টি হতেও পারে। তো যাই হোক আমরা কিন্তু আজকে স্টে করব এইচপি প্যালেস হোটেলে। আর তোমাদের চলো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। তো ইনফরমেশনটা তোমাদের দেবে এই এইচপি প্যালেস হোটেলের মালিক অশোক দা। তো এখন আমার সাথে রয়েছে এইচপি প্যালেস হোটেলের অশোক দা। তো প্রথমে বলো তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তো তোমাদের এই হোটেলে টোটাল কতগুলো রুম আছে? আমার টোটাল 15খানা রুম আছে। তার মধ্যে এসি কতগুলো? 9খানা এসি আছে। আর নন এসি? 6খানা। 6টা নন এসি। তো আমার কিন্তু পার্সোনালি এই হোটেলের পরিষেবার দিক থেকে বলো, তারপরে খাবার দাবারের দিক থেকে বলো, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলো, আমার কিন্তু খুবই ভালো লাগলো। তো হ্যাটস অফ তোমাকে এত সুন্দর একটা পরিষেবা দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, আমি যে আপনাকে পরিষেবা দিতে পেরেছি তার জন্য আমি কৃতজ্ঞ, কারণ আমি চাই আমার প্রত্যেক কাস্টমার খুব সুন্দরভাবে বাড়ি ফিরুক, আনন্দ নিক। তো তোমাদের সুবিধার জন্য এবারে অসুবিধাকে জিজ্ঞাসা করতো, তো তোমাদের এই হোটেলে আসতে গেলে মানে আমাদের দর্শকরা কি করে আসবে? কি করে আসবো বলতে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন প্রত্যেকে। বলে দাও। 8001878009। তোমরা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনে দেখতে পারলে। আর তুমি একটু অ্যাড্রেসটা তুমি একটু বলে দিতে পারো সুবিধা হবে। নিউ দীঘা হেলিপ্যাড ময়দান, টয় ট্রেন পার্ক, সমুদ্র থেকে 600 মিটার ভেতরে, নির্জন পরিবেশ, খুব ভালো লাগবে। আচ্ছা, তো অশোকদা তোমাদের এই হোটেলে এসে আমার খুব ভালো লাগলো, আশা করি আমাদের এই দর্শকরাও আসবে। সত্যি বলতে তোমাদের এই হোটেলের পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর বিশেষ করে তোমাদের তোমার এই অনেস্টি আর তোমার এই ব্যবহার, এটাকে আমাদের মানে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই। সত্যি কিন্তু এই হোটেলের পরিষেবা থেকে শুরু করে খাওয়া দাওয়া যাবতীয় জিনিস আমার দারুণ লেগেছে। যদি এই হোটেলের ব্যাপারে কোনো ডিটেলস লাগে তাহলে অবশ্যই একবার ডেসক্রিপশনটা চেক করে নিও। তো হোটেল থেকে বেরিয়ে বলেছিলাম আবারও ব্লগে ফিরবো, তো ব্লগে চলে এসেছি, আর ব্লগের সাথে আমিও চলে এসেছি এখন। আমি আসছি একসাথে, আরও দুজন মানে 4 জনই আমরা এসেছি এখন ওল্ড দীঘাতে। মানে যতই নিউ দীঘাতে স্টে করি, ওল্ড দীঘাটা যেন আমার সবসময় খুব প্রিয়। একটা জমজমাট ব্যাপার থাকে, মার্কেটিং, বাজার হাট সব কিছু, খাওয়া দাওয়া যেন এখানেই সেরা। তো ক্রাউডটা জাস্ট দেখো, প্রচুর কিন্তু ক্রাউড আছে, যারা অনেকেই এখানে ঘুরতে এসছে। তো চলো যাই দেখি সামনে একটু চাটা খাবো, আর কিছু পাই কিনা। তো চলো ঘুরে দেখি পুরো মার্কেটটা, তোমাদেরকেও দেখাই যতটা পারবো। হ্যাঁ এই সেই ওল্ড দীঘা, যেটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান যা পশ্চিমবঙ্গের একটি প্রমুখ সমুদ্র তীরে অবস্থিত। এটি হাওড়া জেলার পশ্চিমবঙ্গের অংশের অন্তর্গত ছিল। এই স্থানের ইতিহাস অনেকগুলি নীতিমালা রয়েছে। পুরাতনকালে দীঘা একটি গ্রাম ছিল যেখানে মুখ্যত জলপাইয়ের জন্য জানাজানি ছিল। এই গ্রামে একটি রাজবাড়িও ছিল, মুখ্যত লোকজন মাছ ধরে জীবন কাটাতো। পরে ব্রিটিশ শাসনের সময়ে দীঘা পর্যটনের জন্য পরিচিত হয়, কারণ এটি সুন্দর সৈকতের সাথে পরিপূর্ণ ছিল। ব্রিটিশ শাসকরা এখানে প্রায় তাদের বিভ্রান্তিক ছুটিগুলো কাটাতে আসতো। বর্তমানে পুরাতন দীঘা পশ্চিমবঙ্গের প্রমুখ পর্যটন স্থানের একটি হিসাবে পরিচিত। এটি বড় হোটেল এবং ভাড়া বাড়ির কয়েকটি প্রতিষ্ঠানের জন্য পরিচিত। পর্যটকেরা এখানে সুন্দর সৈকত, মাছের পরিচালনা এবং আরামের জন্য এখানে ঘুরতে আসেন। তো বন্ধুরা ওল্ড দীঘাতে এসে কিন্তু একটা র্যান্ডাম দোকান থেকে নিয়ে নিয়েছে একটা আইস গোলা। তো চলো একটুখানি রসে চুপিয়ে খাই।
সত্যি রিফ্রেশিং, ভালো খেতে। আর আমার যে ক্যামেরাম্যান আছে না, সে কিন্তু আইসগুলো খায় না। পেছনে মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছে বস, তুই দেখলি না? চমকাবে, আমার রাশিটা ভালো, তোমাদের ভিডিওতে আসে না। ছোট লোক। চলো ফটাফট আইসগুলোটাকে শেষ করে আরেকটু এক্সপ্লোর করি, তো তোমরা সাথে থাকো। তো তারপরে কিন্তু আমরা চলে আসি ওল্ড দীঘা সি বিচের পাড়ে র্যান্ডাম একটা ফুচকার দোকানে, যেখানে কিন্তু 10 টাকায় মাত্র 4টে ফুচকা দিচ্ছিল। চলো ট্রাই করি। তো আমাদের কিন্তু ওল্ড দীঘা সি বিচ যেটা আছে না, সেটা কিন্তু আমরা মোটামুটি ভালোভাবে এক্সপ্লোর করলাম। এইবার আমাদের মোটামুটি এক্সপ্লোর করা কমপ্লিট। যেমন কি আমরা এখানে মানে এদিক ওদিক ঘুরলাম, দোকানপাট দেখলাম, কিছু কিছু লোকের সাথে কথাবার্তা বললাম, তারপর একটু মানে ফুচকা খেলাম, আইসগুলো খেলাম, তোমরা তো সেটা দেখলে। আর আজকের ওয়েদারটাও কিন্তু আমাদের একদম সাথে আছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি যখন ভিডিওটা অন করছি, আর কারোর সাথে হচ্ছে না, কিন্তু শুধু আমার সাথে হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমরা যেভাবে এসছি, মানে আমরা এসছি আসলে টোটোতে আমাদের হোটেল থেকে, আর এখন আমরা আবার টোটো করে চলে যাবো হচ্ছে আমাদের হোটেল। তো চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর ঠিক হোটেলে গিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখলে আমরা কিন্তু ওল্ড দীঘা সি বিচে ঘুরতে গেছিলাম, এবং ওল্ড দীঘা সি বিচ ঘুরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেল এইচপি প্যালেস। আর আমাদের এই হোটেলে আমরা এসে ফ্রেশ হতে না হতেই আমাদের কিন্তু দিয়ে গেছে ডিনার। এবার আমি তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের ডিনারে কি কি আছে। তো দেখো, আমাদের ডিনারে রয়েছে রুটি, আর এখানে রয়েছে এক তরকা, মানে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে না এই তরকাটা একটা প্লেটে, তারপরে তার মাঝখানে পেঁয়াজ লঙ্কা, তো মানে দারুণ লাগছে কিন্তু প্লেটটাকে দেখতে। তো চলো এবার হালকা করে খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের আমি বলছি যে আসলে টেস্টটা কেমন। তো গাইস, এই বর্ষা বর্ষা ওয়েদারে কিন্তু রুটি দিয়ে রাতে তরকা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো একটু ট্রাই করি। তো এই হচ্ছে কিছুটা বাইট হবে, এরকম টাইপের একটা লম্বা বাইট, মানে এরকম একটা বড় বাইট, সরি এরকম একটা বড় বাইট। দারুণ খেতে, সত্যি বলতে ভাই, এরকম কিন্তু বর্ষা ভেজা ওয়েদারে এরকম রাতেবেলা রুটি তরকা খেতে, দাও আর এরকম এসি রুমে বসে, ভাই আলাদাই। তো গাইস চলো এবার কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে আমরা দিয়ে দেবো একটা টানা ঘুম, একদম একটা কড়া লেভেলের টানা ঘুম। তারপরে আবার তোমার সাথে ব্লগে বেরবো কালকে সকালে। তো চলো তাড়াতাড়ি ডিনারটা শেষ করে একটা টানা ঘুম দিয়ে। তো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ডে। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা অবশ্যই এই হোটেলে কি করে আসতে চাও, মানে কি করে আসতে পারবে আর কি, সেটা জানতে হলে তোমরা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। আর ডেসক্রিপশনে আমি পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি। তো চলো আবার ফিরবো তোমাদের সাথে পরের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সাথে থেকো, পাশে থেকো, ধন্যবাদ।